আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এই এনজিওতে একটি সার্কুলার প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। এখানে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে দেওয়া রয়েছে আপনি কি সৎ জীবনযাপন করতে আগ্রহী। এখানে দেখতে পাচ্ছেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর বিভাগে মোট 52টি জেলায় 11 লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রকল্প, ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং অনেকগুলো পদ রয়েছে। আমরা এক এক করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন মনিটরিং কর্মকর্তা, পদের সংখ্যা 2, বয়স সর্বোচ্চ 52। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন পাবে 1,24,000 টাকার মতো এবং নিয়মিতকরণের পরে 1,26,000 টাকার মতো। এবং এখানে ক্ষুদ্র ঋণ অর্থায়নে 20 বছরের অভিজ্ঞতার তারা চেয়েছে। এবং এইখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করা যাবে। 2 নম্বরে প্রশাসক হাসপাতাল, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 52। এখানে MBBS ডিগ্রিধারী হতে হবে এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে বিভাগীয় প্রধান প্রশিক্ষক, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 50। এখানে শিক্ষানবিশকালীন বেতন এবং নিয়মিতকরণের পর বেতন উল্লেখ করা রয়েছে। এখানেও স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং 15 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রধান, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 50। এখানে শিক্ষানবিশকালীন বেতন 1,02,000 এবং নিয়মিতকরণের পর 1,07,000 পর্যন্ত। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবেন এবং 15 বছরের বাস্তব অভিজ্ঞতার কথা বলা রয়েছে। এরপরে রয়েছে 5 নম্বরে প্রধান সমন্বয়কারী, কৃষি ও পানি সম্পদ, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 50। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর কৃষি থেকে এবং 15 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 6 নম্বরে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল পলিটেকনিক ইনস্টিটিউট, পদের সংখ্যা রয়েছে 1টি, বয়স সর্বোচ্চ 50। এখানে শিক্ষাগত যোগ্যতা BSc ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল অবলিক ইলেকট্রিক্যাল এবং কোনো বেসরকারি বা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সমন্বয়কারী PACP প্রকল্প, পদের সংখ্যা রয়েছে 1টি, বয়স সর্বোচ্চ 50। এখানে MBBS ডিগ্রিধারী হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন চিকিৎসক মহিলা, পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 35। এখানে শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা। আমি মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি, আপনারা ডিটেলস দেখে নেবেন। 9 নম্বরে রয়েছে নির্মাণ প্রকৌশলী সেকশন প্রধান, পদের সংখ্যা 1টি এবং এখানে বয়স সর্বোচ্চ 50। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে এবং 15 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এরপর রয়েছে স্থাপত্য প্রকৌশলী, পদের সংখ্যা 1টি, এখানে বয়স সর্বোচ্চ 50। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাতকোত্তর ডিগ্রি এবং 8 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। 11 নম্বরে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা রয়েছে 25টি, এখানে বয়স সর্বোচ্চ 45 বছর। এখানে শিক্ষানবিশকালীন বেতন 47,000 টাকা এবং নিয়মিতকরণের পর 59,000 টাকার মতো প্রাপ্ত হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে কিন্তু আবেদন করা যাবে এবং কিছু অভিজ্ঞতার কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। 12 নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 10, বয়স সর্বোচ্চ 35। শিক্ষানবিশকালীন বেতন 43,000 টাকা এবং নিয়মিতকরণের পর 53,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 13 নম্বরে এখানে সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা রয়েছে 100টি। এখানে বয়স সর্বোচ্চ 40 বছর এবং শিক্ষানবিশকালীন বেতন 39,440 টাকা এবং নিয়মিতকরণের পর 49,000 টাকা এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং 5 বছর অভিজ্ঞতা চেয়েছে। এখানে রয়েছে অফিসার ক্রেডিট সহকারী
শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে বয়স সর্বোচ্চ 32 এবং প্রশিক্ষণকালীন 4 মাস বেতন 16,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে নিয়মিতকরণের পর 33,000 টাকার উপরে বেতন প্রাপ্ত হবেন এবং নিয়মিতকরণিত হয়ে গেলে 41,000 টাকার মতো বেতন পাবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতকোত্তর ডিগ্রি এবং মোটরসাইকেল চালনায় পারদর্শিতার কথা বলে দেওয়া রয়েছে। 15 নম্বরে রয়েছে অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 32 এবং এখানে বেতন 14,000 টাকা, শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং নিয়মিতকরণের পর 38,000 টাকা প্রাপ্ত হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। 16 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক। এখানে পদের সংখ্যা 1,000টি, বন্ধুরা বিশাল একটি পদ এখানে। এবং এখানে বয়স সর্বোচ্চ 32, এখানে 2 মাস প্রশিক্ষণকালীন বেতন 12,000, শিক্ষানবিশকালে 29,000 এবং নিয়মিতকরণের পর 36,000 টাকা প্রাপ্ত হবেন। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং এখানে জামানতের কথা বলে দেওয়া রয়েছে 15,000 টাকার মতো জামানত দিতে হবে। 17 নম্বরে দেখতে পাচ্ছি আমরা সিনিয়র নার্স, এখানে ওটি ইনচার্জ এসএসএস হাসপাতাল, পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 40। এখানে নার্সিংয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে এখানে। 18 নম্বর দেখতে পাচ্ছি নার্স এসএসএস হাসপাতাল, পদের সংখ্যা 5টি, বয়স সর্বোচ্চ 35 বছর। এখানেও কিন্তু বিএসসি বা নার্সিংয়ে ডিপ্লোমাধারী হলে আবেদন করা যাবে। 19 নম্বরে সর্বশেষ দেখতে পাচ্ছি ডাইনিং ক্যান্টিন ম্যানেজার, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স স্বনামধন্য প্রতিষ্ঠানে ডাইনিং ক্যান্টিন ব্যবস্থাপনা কাজে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। বন্ধুরা এই ছিল সার্কুলার। তো এরপরে দেখতে পাচ্ছি অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলী। এইখানে কিন্তু এরপরে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো ডিটেলস বলে দেওয়া রয়েছে। আপনারা এখানে অবশ্যই এগুলো দেখে তারপরে আবেদন করবেন। আমি মূল বিষয়গুলো বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর কীভাবে আবেদন করবেন সেটি বলে দেওয়া রয়েছে। এখানে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, স্বাক্ষর সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সমৃদ্ধ 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট এবং 200 টাকা অফেরতযোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল সঞ্চয় হিসাব নাম্বার এততে অনলাইনে জমা টিটি করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। উপরিউক্ত নিয়ম ব্যতীত অন্য কোনো উপায়ে টাকা জমা দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ বলে দেওয়া রয়েছে 27 নভেম্বর 2024 তারিখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।